লন্ডনে আছে প্রত্যাশা আর ঢাকায় চলছে প্রস্তুতি। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন। এখন আসলে কি অবস্থা সেখানে? এখনো কি ভিড়টা একই রকম? আর একবার ব্রিফ করা হয়েছে দুপুরবেলা, আজকে সারা রাতে আর কখনো কি ব্রিফ করার সম্ভাবনা আছে কিনা? এই সব শেষ যদি কোনো খবর থাকে একটু বলবেন আপনি। ব্রিফ করার সম্ভাবনা, আপনি বলছিলেন যে প্রস্তুতির কথা, বরং সেই প্রস্তুতি আমরা দেখছি। নেতাকর্মীরা ঠিক 13তম দিনে তো আজ পড়ল। এর আগে যেমন ছিলেন, মধ্যরাতেও এসেছেন অনেকে, আজও আসছেন এবং আজকের আসাটা একটু অন্যরকম। বিশেষ করে সন্ধ্যাবেলা যখন বিকেলের দিকেও খবর এলো যে আজ রাতেই নেওয়া হবে, তখন থেকে তো মানুষ এখানে আসা শুরু করেছেন। সেটির রেশ এখনও কাটেনি। আমি যদি সেই দৃশ্যও একটু দেখাই, গণমাধ্যম কর্মীরা তো বটেই, তারাও ভিড় করছেন, অনেকে এসেই কথা বলার চেষ্টা করছেন, দোয়া চাইছেন, সেটি আমরা চোখে দেখছি। এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা, যেটি আসলে এর যখন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হলো তখন থেকে তো আমরা দেখেছি যে ব্যাপক নিরাপত্তা, সেই নিরাপত্তাটি এখনও আছে। আমি হাসপাতালের ভিতরেও ঘুরে এলাম, আমি দেখেছি সেখানেও নিরাপত্তা কর্মীরা প্রতিটি ফ্লোরে যেমন আছেন, একই সঙ্গে অন্যান্য চিকিৎসা গ্রহণ করার জন্য এখানে যারা অন্যান্য রোগীরা আসছেন তাদের যেন সমস্যা না হয় সেই বিষয়টিও কিন্তু তাদেরকে আমরা বেশ আন্তরিকভাবে খেয়াল রাখতে দেখেছি। এবং আপনাকে আরও জানিয়ে রাখি, এই নিরাপত্তা কিংবা নেতাকর্মীরা যারা এখানে আসছেন এবং তারা কায়মনে একই প্রতীক্ষা, একই অপেক্ষা এবং একই দোয়াই করছেন যে খালেদা জিয়া যেন ফিরে আসেন সুস্থ হয়ে। সেটি আমরা দেখেছি এর আগেও তো বেশ কয়েকবার এই এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন, তবে শেষ পর্যন্ত সুখবর পাওয়া গেছে তিনি সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। সেই ঘরে ফেরার প্রত্যাশা এখন এখানকার সাধারণ মানুষ বলি কিংবা নেতাকর্মী যাই বলি না কেন, শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, এবং আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু আশেপাশে ভিড় করছিলেন। এবং আবার উৎসুক মানুষও কিছু আছেন যারাও এখানে আসছেন এবং দেখছেন এখানকার পরিস্থিতি। বিশেষ করে এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তার কারণে একটি সড়কের একাংশ তো এক প্রকার বন্ধ করে দেওয়া হয়েছে, একটি ডিভাইডারের এক পাশ খোলা রাখা হয়েছে, অন্য গাড়িগুলো এই দিক দিয়ে যাচ্ছে। স্বভাবতই এই এলাকার বাসিন্দা যারা কিংবা এই পথ ধরে যারা যাচ্ছেন তারা তো জানেনই, তারপরেও এত ভিড়ভাট্টা দেখে উৎসুক দৃষ্টিতে দেখছেন এবং কেউ কেউ এখানে আসছেন। এবং এইসব নেতাকর্মী আমরা দেখছিলাম বিভিন্ন গণমাধ্যমে তাদের প্রত্যাশার কথাও জানাচ্ছিলেন। লন্ডন থেকে ডাক্তার জোবাইদা রহমান পুত্রবধূ শাশুড়িকে দেখার জন্য কিংবা তাকে লন্ডনে নেওয়ার জন্য যখন আসছেন তখন সেটি নিশ্চয়ই একটু এটি সবার মাঝে একটা আবেগের জায়গাও তৈরি করে। সেই কথাগুলো তারা বলছেন, নেতাকর্মীদের মধ্যে এটি চর্চা হচ্ছিল। বিশেষ করে এর আগে যখন তারেক রহমান দেশে আসবেন কিনা, আসলেও কবে আসবেন, সেই বিষয়গুলো নিয়ে যেমন কথা হচ্ছিল, এখন তারেক রহমান আসছেন না সেই বিষয়টি তারা নিশ্চিত হয়ে গেছেন। এতদিন সেই চর্চা থেকে এখন মূলত তারা জোবাইদা রহমান কেন আসছেন এবং সেই বিষয়গুলো নিয়ে অনেকেই কথা বলছেন, অনেকেই জানার চেষ্টা করছিলেন যে খালেদা জিয়া আসলে কেমন আছেন। সেটি অন্যান্য চিকিৎসক শুধু নন, যারা ভেতরে দেখতে গেছেন তারাও আমাদেরকে এসে জানাচ্ছেন যে এখন পর্যন্ত তিনি ভালো আছেন এবং সবচেয়ে বড় কথা যে তার ফিরে আসার সম্ভাবনা বেশ ভালো, ডাক্তাররাও আমাদেরকে তাই বলেছেন। এবং যখন আমরা এর আগেও আপনাকে কিংবা আপনার মাধ্যমে সাধারণ দর্শক যারা রয়েছেন সব দর্শককে আমরা জানিয়েছিলাম যে ডাক্তার জোবাইদা রহমান আসা কিংবা তারেক রহমান আসা এই বিষয়গুলো একান্তই তাদের ব্যক্তিগত বিষয় নয়, কেননা স্ট্যাটাস দিয়ে কিন্তু তারেক রহমান জানিয়েছিলেন যে দলের সিদ্ধান্ত, রাষ্ট্রীয় বিষয়গুলো এখানে বেশ জড়িয়ে আছে। সব মিলিয়ে তারেক রহমান আসা না আসার একটা দোলাচল ছিল এবং শেষ পর্যন্ত ডাক্তার জোবাইদা রহমান যেহেতু আসছেন সেই বিষয়ে আপনাকে বলে রাখি, এই ডাক্তার জোবাইদা রহমান কিন্তু এই বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা, সেই চিকিৎসার অন্যতম একজন সমন্বয়কারী, তিনি এটা দেখাশোনা করছেন। একটু এই প্রসঙ্গে আসলে আপনার কাছে একটু জানতে চাওয়া যে যেটা আমরা খবরে বলছিলাম যে তিনি সকাল 9:30টায় ল্যান্ড করার কথা, সেখান থেকে সরাসরি এভারকেয়ারে আসবেন এবং তাকে নিয়ে তখন চলে যাওয়ার কথা খালেদা জিয়াকে আবার লন্ডনের উদ্দেশ্যে। তো সেইটার প্রস্তুতিটা আসলে কেমন? ধরুন এয়ার অ্যাম্বুলেন্সের কথা আমরা শুনছি এবং একই সাথে হেলিকপ্টারের কথাও শোনা গিয়েছে, মানে এভারকেয়ার থেকে আসলে ঠিক কিভাবে নেওয়া হবে তাকে, সেটা কিছু জানা গিয়েছে কি?
সেটার প্রস্তুতি আমরা দেখেছি, সেটি যদিও গণমাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি কোন বাহনে তাদেরকে নেওয়া হবে। তবে এর আগে তো আমরা দেখেছি যে আজ বিকালবেলা দুপুরবেলায় মহড়া এক প্রকার হয়েছে, বিশেষ করে এয়ার অ্যাম্বুলেন্স কিংবা যে এখান থেকে খালেদা জিয়াকে কীভাবে এয়ারপোর্ট পর্যন্ত নেওয়া হবে সেই বিষয়গুলো কপ্টার দিয়ে ঘুরে ফিরে আশেপাশে দুইটি খোলা জায়গায় কোথায় সে কপ্টার নামবে, হেলিকপ্টার নামবে, সেই বিষয়গুলো কিন্তু বেশ জোরে সোরেই আমরা দেখেছি। তার মানে এটা আমরা ধরেই নিতে পারি সাধারণত এখান থেকেই হয়তো আশেপাশে 500 মিটার দূরত্বে অথবা 100 মিটার দূরত্বে দুটি মাঠ রয়েছে, অর্থাৎ খোলা জায়গা রয়েছে, সেখানে হয়তো তাকে নেওয়া হবে এবং সেখান থেকে কপ্টারে তাকে শেষ পর্যন্ত হয়তো বিমানবন্দরে নেওয়া হবে। যেহেতু 9:30টায় জোবাইদা রহমান ঢাকায় ল্যান্ড করবেন, তারপরে তিনি এই হাসপাতাল পর্যন্ত আসারও একটি সময় আছে, সেটি 1.5-2 ঘন্টা হতে পারে এবং শেষ পর্যন্ত তো নামাজ রয়েছে শুক্রবার, যে কারণে নামাজের পরে হয়তো আমরা সেই প্রস্তুতি একদম জোরালোভাবে কিংবা সেটি দৃশ্যমান দেখতে পাবো। এবং এখন পর্যন্ত আমরা যেটুকু বুঝেছি, অর্থাৎ ইকুয়েশনগুলো এই বলে যে সাধারণত তাকে হেলিকপ্টারে করেই এয়ারপোর্টে নেওয়া হবে, তারপর তাকে এয়ার অ্যাম্বুলেন্স যেটি রয়েছে সেটিতে নেওয়া হবে। এবং আপনি জানেন দীর্ঘ প্রায় 8,000 কিলোমিটারের যে আকাশপথ, সেই আকাশপথ পাড়ি দিয়ে তাকে যেতে হবে এবং এর জন্য যে শারীরিক প্রস্তুতি অর্থাৎ সক্ষমতা থাকা দরকার নিশ্চয়ই সেটি তৈরি হয়েছে, কিংবা চিকিৎসকরা যে পিছিয়েছেন কিংবা আমরা আরও অনেক কিছুই বলছি সেইগুলোর কারণেই আমরা ধরে নিতে পারি যে খালেদা জিয়া নিশ্চয়ই সেই শারীরিক সক্ষমতা তৈরি হয়েছে বিদেশে যাওয়ার মতো, এবং যে কারণেই তাকে শেষ পর্যন্ত নেওয়া হচ্ছে। ডাক্তার জোবাইদা রহমান যেহেতু এই চিকিৎসার বিষয়ে আমি যেমনটি বলছিলাম দেখভাল করেছেন একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত, সেটি যখন বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখনও যখন তিনি বিষয়টা যেভাবে সমন্বয় করেছেন এবং যখন তিনি হাসপাতালের বাইরে ঘরে ছিলেন তখনও কিন্তু চিকিৎসকদের যে সমন্বয়টি সেটি তিনি লন্ডন থেকে বরাবরই করেছেন। সুতরাং তিনি যদি আসেন, এবং আমরা জেনেছি যে ইতিমধ্যেই তিনি রওনা করেছেন, এই 8,000 কিলোমিটার তাকেও পাড়ি দিয়ে আসতে হবে, সময় লাগবে এবং 9:30টায় যদি পৌঁছান তিনি এখানে আসতে হয়তো আমরা আশা করছি 10:30, 11টা কিংবা 11:30টার মধ্যেই তিনি এখানে পৌঁছে যাবেন। তারপরে যে বিষয়গুলো আছে তাকে লন্ডনে নেয়ার, সেই বিষয়গুলো আরও দৃশ্যমান হবে।